and then this is the lesson 2, and this is from unit 10. What is conflict? Conflict? No, you don't need to join here. What is conflict? Conflict er bangla আমি কি লিখলাম সংঘাত বা দ্বন্দ্ব. So you can say clash. Clash is also correct. Clash মানে conflict. Conflict মানে clash. So এখানে ডেফিনিশনটা কিভাবে দিয়েছি দেখি তো. Conflict can be described as a disagreement among groups or individuals. Disagreement এর বাংলাটা লিখতে পারো চাইলে. Disagreement মানে মতের অমিল. হ্যাঁ, এগ্রিমেন্ট যেখানে নাই, যেখানে এগ্রিমেন্ট হচ্ছে না, যেখানে মতের অমিল, মতের অনৈক্য যেটা। হ্যাঁ, কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড, কনফ্লিক্ট কে বর্ণনা করে যেতে পারে ডিসএগ্রিমেন্ট বা মতবিরোধ হিসেবে এমং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, কাদের মধ্যে? দল বা ব্যক্তির মধ্যে, ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম ওয়ার্ডটা দেখি তো আমরা। অ্যান্টাগনিজম বাংলা লিখেছি পছন্দ, অপছন্দ, ঘৃণা, বিরোধিতা, স্ট্রং ডিসলাইক লিখেছি ইংলিশে, হ্যাট্রেড লিখে ফেলো সবাই প্লিজ। তাহলে এটার একটা বৈশিষ্ট্য কি? কনফ্লিক্টের একটা বৈশিষ্ট্য কি বলতেছে এখানে লেখক? সেটা হলো এখানে কি থাকবে? বিরোধিতা থাকবে, এখানে অপছন্দ থাকবে প্রচন্ড, অ্যান্টাগনিজম যেটা বলা হচ্ছে। হ্যাঁ, এবং হস্টিলিটি থাকবে। হস্টিলিটি বাংলাটা কি লিখেছি? শত্রুতা। শত্রুতা, এটাকে তুমি আরেকটা ইংলিশ লিখতে পারো অ্যানমিটি। কি লিখতে পারো? অ্যানমিটি। এনিমি থেকে অ্যানমিটি, এনিমি তো জানি শত্রু, অ্যানমিটি মানে শত্রুতা। সো কনফ্লিক্টের তার কনফ্লিক্টকে বর্ণনা করে যেতে পারে মতের অমিল ব্যক্তির সাথে বা গ্রুপের সাথে, দলের সাথে। হ্যাঁ, যেটার বৈশিষ্ট্য হলো কি বলা হচ্ছে কি মতবিরোধ বলেছি বা প্রচন্ড বিরোধিতা, অথবা এটা কি থাকবে? শত্রুতা থাকবে। দিস ইজ ইউজুয়ালি ফুয়েল। ফুয়েল তো জানি আমরা বাংলায় জ্বালানি। ফুয়েলের বাংলা কি বলা হয়? জ্বালানি। বাট এখানে জ্বালানি অর্থ ইউজ করে, জ্বালানি কি জন্য ইউজ করি আমরা? গাড়ি চালানোর জন্য নাকি? সো দিস ইজ ইউজুয়ালি ফুয়েল। এটা কি হয়? এটা বেড়ে যায়, এটা বেশি হয়। এটা কি হয়? এটা উস্কানি হয়, আসলে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, উস্কানি মানে এক ধরনের জ্বালানি দেব, বুঝতেছো? বাই দ্য অপোজিশন অফ ওয়ান পার্টি, এটা কি? একটা দলের বিরোধিতায় টু অ্যানাদার, অন্যের সাথে। একটা দলের কি বিরোধিতা কি কার সাথে? অন্যের সাথে। ইন এন অ্যাটেম্পট, অ্যাটেম্পট মানে প্রচেষ্টা, টু রিচ এ অবজেক্টিভ। সেটা কি? একটা অবজেক্টিভ বা একটা লক্ষ্যে যাওয়ার ক্ষেত্রে যখন যে অ্যাটেম্পট বা চেষ্টা করে, এটার বিরোধিতায় এটা বেড়ে যায়। যেটা কি ডিফারেন্ট, যেটা কি ভিন্ন, এটা কি ভিন্ন, কাছে ভিন্ন ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি, অন্য দলের লক্ষ্যের চেয়ে। অন্য দলের লক্ষ্যের চেয়ে যখন ভিন্ন হয়, তখন কনফ্লিক্টটা কি হয়? বেড়ে যায় বা বাড়ে বা হয়, এটাও বলতে পারে। The elements involved in the conflict have various sets of principles and values. Varied আমরা কি বলবো? Various বা different. Varied মানে কি? Various বা different. Different অর্থ কি জানি আমরা? ভিন্ন বা বিভিন্ন, ঠিক আছে? So the elements involved in the conflict, তাদের সংঘাতে যেই এলিমেন্ট বা যে উপাদানগুলো আছে, ইনভলভ মানে আমরা জানি সাধারণত অন্তর্ভুক্ত থাকা। ইনভলভ বাংলা কি বলি? অন্তর্ভুক্ত থাকা। সো সংঘাতে যেই বলা হচ্ছে কি, যেই উপাদানগুলো আছে, যেগুলো সবগুলোর কি রয়েছে? বিভিন্ন নীতি রয়েছে, বিভিন্ন মূল্যবোধ রয়েছে। ভ্যালিউস মানে কি? মূল্যবোধ। দাস ফলে, দাস মানে তাই, এভাবে অ্যালাউইং এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, এভাবে কি হচ্ছে? একটা কনফ্লিক্ট কে বৃদ্ধি পেতে বা উদ্ভব হতে বা আসতে কি করে? অ্যালাউ করতেছে, বা অ্যালাউ তো আমরা বাংলায় বলে অনুমতি দেওয়া। এখানে আসলে দাস মানে এভাবে, দাস মানে কি? এভাবে বা তাইও বলতে পারো। হ্যাঁ, এভাবে একটা কনফ্লিক্ট কে উঠতে সহায়তা করে। তুমি সহায়তা বলতে পারো এই জায়গায়, ঠিক আছে? ক্লিয়ার? কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ। কি বলছে এরপর দেখো তো? কনফ্লিক্ট কে সংজ্ঞায়িত করা যেতে পারে মেনি ওয়েজ, অনেক ভাবে। বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট, অন্যতম সহজ যেটা, যে উপায়ে আমরা এটা সংজ্ঞায়িত করতে পারি, ইজ দ্যাট ইট পার্টেন্স টু, পার্টেন টু মানে কি লিখছি দেখো তো? কানেক্ট টু, সম্পৃক্ত বা সংযুক্ত। এটা কিসের সাথে সম্পৃক্ত থাকে? লিখে ফেলো সবাই আগে। সম্পৃক্ত থাকে দ্য অপোজিং আইডিয়াস এন্ড অ্যাকশনস অফ ডিফারেন্ট এন্টিটিস। মানে কি? পার্টেন মানে কি বলেছি দেখো তো? কানেক্ট টু, সম্পৃক্ত আর সংযুক্ত। এটা সংযুক্ত থাকে, কিসের সাথে সংযুক্ত থাকে? বিরোধী ধারণার সাথে সংযুক্ত, বিরোধী কর্মকাণ্ডের সাথে। হ্যাঁ, ভিন্ন কর্মকাণ্ডের সাথে সংযুক্ত। অফ ডিফারেন্ট এন্টিটিস, ভিন্ন ভিন্ন এন্টিটিস আমরা বাংলা কি বলবো? সত্তা বলবো। ভিন্ন ভিন্ন সত্তা। সত্তা মানে এখানে যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো দল হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, এন্টিটি। ক্লিয়ার? সো ভিন্ন সত্তার বা ভিন্ন দলের যে বিরোধপূর্ণ ধারণার সাথে, বিরোধপূর্ণ কর্মকাণ্ডের সাথে এটা কি? সম্পৃক্ত।
ক্লিয়ার? রেজাল্টিং ইন অ্যান্টাগনিস্টিক স্টেট, এর ফলে কি হয়? রেজাল্ট মানে আমরা জানি ফল, এর ফলে কি হয়? একটা বিরোধপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। ক্লিয়ার? ক্লিয়ার? যেহেতু ভিন্ন ভিন্ন ধারণা, তোমার সাথে আমার ধারণা ভিন্ন, তাহলে একটা অ্যান্টাগনিস্টিক স্টেট বা একটা বিরোধপূর্ণ অবস্থার সৃষ্টি হবে, স্বাভাবিক, রাইট? কনফ্লিক্ট ইজ ইনএভিটেবল পার্ট অফ লাইফ। ইনএভিটেবল মানে কি বলেছি বলতো? অনিবার্য, দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড। হ্যাঁ, কনফ্লিক্ট বা সংঘাত হলো জীবনের অবিচ্ছেদ্য বা একটা অনিবার্য অংশ, একটা অনিবার্য অংশ। অল অফ আস প্রসেস মানে কি লিখলাম? থাকা বা আছে, আমাদের প্রত্যেকেরই আছে, কি আছে? আওয়ার ওন অপিনিয়ন্স, আমাদের নিজস্ব অভিমত, আইডিয়াস, ধারণা, সেটস অফ বিলিফস, বিশ্বাস। আমাদের সবারই নিজস্ব ধারণা, নিজস্ব অভিমত, নিজস্ব বিশ্বাস আছে। We have our own ways of looking at things. আমরা ওয়ে মানে কি জানি? উপায়। ওয়ে মানে কি? উপায়। হ্যাঁ, আমাদের নিজের মতো করেই আমরা জিনিসের দিকে তাকাই। লুক মানে তাকানো না, কোনো কিছুর দিকে আমাদের মতো করে তাকাই নাকি অন্যের মতো করে তাকাই? আমাদের মতো করে তাকাই। and we act according to what we think is proper. আমরা অ্যাক্ট মানে কাজ করা, একটা তো কি? কাজ করা। আর অ্যাকর্ডিং টু অর্থ কি জানি আমরা? অনুসারে বা মতে। অ্যাকর্ডিং টু অর্থ কি? অনুসারে বা মতে। what we think, যেটা আমরা ভাবি, is proper. প্রপার মানে কি বলবো? জাস্ট। কি বলবো? রাইট। প্রপার মানে কি বলবো? জাস্ট অর রাইট, মানে যেটা ন্যায়, ঠিক। অ্যাকর্ডিং টু, মতে বা অনুসারে। অ্যাকর্ড এটা ভিন্ন একটা ওয়ার্ড, বাট অ্যাকর্ডিং টু যখন বলবো তখন মত অনুসারে বোঝাবে। আমরা কি বলেছি? জাস্ট, আমরা বলেছি ঠিক, রাইট, তো দেখো তো, আমরা কাজ করি অ্যাকর্ডিং টু যেভাবে মনে করি আমরা কি ঠিক, যেটা আমরা মনে করি ঠিক সেভাবে তো কাজ করি, নাকি? আমরা বেঠিক মনে করে কাজ করি? ঠিক মনে করি, আমরা যা মনে করি ঠিক সেভাবে আমরা কাজটা করি। হ্যান্ডস, খেয়াল করো, হ্যান্ডস ওয়ার্ডটা না জানলে লিখবা, হ্যান্ডস এর বাংলা লিখবো আমরা এই জন্য বা তাই। সো দিস করা হয়, হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে কি, তাই we often find ourselves in conflict in different scenarios. ভিন্ন ভিন্ন দৃশ্যে, ভিন্ন ভিন্ন অবস্থাতে আমরা নিজেদেরকে নিজেরাই কি হিসেবে আবিষ্কার করি বা পাই? সংঘাতে পাই। It may involve other individuals. এখানে কনফ্লিক্ট বা সংঘাতে অন্য ব্যক্তি থাকতে পারে, গ্রুপস অফ পিপল, অন্য দল থাকতে পারে বা দলের মানুষ থাকতে পারে, or struggle within ourselves. আমরা নিজের সাথে নিজে কি হইতে পারে? সংঘাত হতে পারে। নিজের সাথে নিজের সংঘাত হওয়া বুঝো? নিজের সাথে নিজের সংঘাতটা কেমন? একটা কাজ আমার মধ্যে এটা ভালো হবে, আবার ভালো হবে না, ভালো হবে না। আজকে কলেজে যাব, যাব না, হয় না? গানও আছে না এই টাইপের, ভিতর বলে বাহির থাকুক, এই টাইপের গান আছে তো। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের মডার্ন হিউম্যান বিং এর সবার একটা বৈশিষ্ট্য। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। হবে নাকি হবে না, করবো নাকি করবো না। সো তাহলে এটা নিজের সাথে নিজের সংঘাত না? নিজের সাথে নিজের দ্বন্দ্ব না? হ্যাঁ, এখানে অন্য ব্যক্তিও থাকতে পারে না, রাইট? অন্য ব্যক্তির সাথে অনেক সময় মারামারির পর্যায়ে চলে যায়, রাইট? সো কনফ্লিক্টে তাহলে কি ব্যক্তি থাকতে পারে, অন্য ব্যক্তি থাকতে পারে, গ্রুপ অফ পিপল থাকতে পারে, নিজের সাথে নিজেরা স্ট্রাগল হতে পারে। কনসিকুয়েন্টলি বাংলাটা কি লিখছি খেয়াল করো, ফলে বা ফলাফল স্বরূপ, ফলাফলে বা ফলে। Conflict influences our actions and decisions in one way or another. Conflict influence মানে আমরা জানি প্রভাবিত করা, হ্যাঁ? কনসিকুয়েন্ট মানে কি লিখলাম দেখো তো, ফলস্বরূপ, ফলশ্রুতিতে বলা অনেকে ফলে। তাহলে ফলে কনফ্লিক্ট প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স অর্থ কি? প্রভাবিত করা, প্রভাবিত করে our actions and decisions in one way or another. আমাদের কর্মকাণ্ডগুলোকে, আমাদের সিদ্ধান্তগুলোকে একভাবে বা অন্যভাবে কি করে? কনফ্লিক্ট প্রভাবিত করে।
এরপর কি বলছে দেখি তো, কনফ্লিক্ট কামস ন্যাচারালি। সংঘাত বা দ্বন্দ্ব কিভাবে আসে? ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে আসে আমাদের মধ্যে, নিজে নিজে কনফ্লিক্ট চলে আসে। The clashing of thoughts and ideas is a part of human experience. এরপর কি বলছে দেখো তো, ক্ল্যাশ মানে কি বলছিলাম একটু আগে মনে আছে? সংঘাত, কনফ্লিক্ট। The clashing of thoughts and ideas, বলে চিন্তা ভাবনা ধারণার মধ্যে যে এটা সংঘাত হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, হ্যাঁ, এটা হলো আমাদের মানুষের অভিজ্ঞতার একটা অংশ। আমরা যে মানুষ হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছে, এটা একটা অংশ কি? কনফ্লিক্ট। It is true that, এটা সত্য যে it can be destructive if left uncontrolled. এটা কি হইতে পারে? ধ্বংসাত্মক হতে পারে যদি এটা অনিয়ন্ত্রিত থাকে। এটাকে যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে এটা কি হতে পারে? ধ্বংসাত্মক হতে পারে। However, যাই হোক, it shouldn't be seen, এটাকে দেখা উচিত না as something, এমন কিছু হিসেবে that can only cause negative things to transpire. Transpire এর বাংলাটা কি লিখলাম? ঘটা, happen, cause to happen বলেছে এখানে, হ্যাঁ, মানে যে এটা এমন হিসেবে দেখা উচিত না যেটা কি খালি খারাপ কিছুই ঘটায়, যেটা নেতিবাচক কিছুই ঘটায়, এভাবে দেখা উচিত না, উচিত না। কেন? যেমন তোমাকে তোমার বন্ধু কোনো একটা ভুল ধরায় দিছে মানে কি তোমার খারাপ চাই? তোমার সাথে আমার মতের অমিল হয়েছে বলে কি তোমাকে আমি মেরে ফেলবো, কেটে ফেলবো? এটা খালি খারাপ কিছু, এটা ভালো কিছু করতে পারে। কেমন? ইট ইজ এ ওয়ে, এটা একটা উপায় হতে পারে টু কাম উইথ মোর মিনিংফুল রিয়ালাইজেশন, আরো অর্থবহ উপলব্ধি। রিয়ালাইজেশন মানে কি? উপলব্ধি। আরো অর্থবহ উপলব্ধি হিসেবে একটা উপায় হইতে পারে দ্যাট ক্যান সার্টেনলি বি হেল্পফুল টু দ্য ইন্ডিভিজুয়াল ইনভলভ। ইন্ডিভিজুয়াল মানে কি জানি? ব্যক্তি। ইনভলভ মানে কি? আছে, অন্তর্ভুক্ত আছে। যে ব্যক্তিগুলো একটা সংঘাতে আছে তাদের মধ্যে এটা কি একটা খুব সাহায্য হইতে পারে। বিতর্কে, যেমন বিতর্কে একজনের সাথে আরেকজন ভিন্ন ভিন্ন কথা বলে না, বাট এটাতে আমাদের একটা রিয়েলাইজেশন আসতে পারে না, রাইট? আমার কোনো একটা জিনিস ভালো না, কে একজন ধরাই দিছে, হ্যাঁ, এটা আমার একটা রিয়েলাইজেশন বা একটা উপলব্ধি আসতে পারে না, হ্যাঁ আসলেই তো আমার এটা ঠিক ছিল না, রাইট? হতে পারে না? তো এটা, তাহলে এটা একটা সুযোগ, এটা একটু মানে আর একটা উপলব্ধির সুযোগ হতে পারে। সেই জন্য কি বলছে দেখো তো, কনফ্লিক্ট ক্যান বি সিন অ্যাজ অ্যান অপরচুনিটি অফ লার্নিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্সেস। কনফ্লিক্ট কি হতে পারে? সুযোগ হতে পারে। অপরচুনিটি মানে কি? সুযোগ। কি কিসের সুযোগ? লার্নিং। লার্নিং মানে কি? শেখা। আন্ডারস্ট্যান্ডিং মানে কি? বোঝা। সো কিছু শেখার জন্য, আবার বোঝার জন্য আমাদের যে ভিন্নতাগুলো রয়েছে, ডিফারেন্সেস মানে কি? ভিন্নতা। আমাদের মধ্যে যে ভিন্নতাগুলো রয়েছে এগুলা বোঝার জন্য, জানার জন্য কনফ্লিক্ট এটা কি? একটা সুযোগ। ক্লিয়ার? উই ক্যান লিভ হারমোনিয়াসলি। হারমোনিয়াসলি কি লিখছি? মিলেমিশে। আমরা সবাই মিলেমিশে থাকতে পারি ডেসপাইট কনফ্লিক্ট। কনফ্লিক্ট থাকা সত্ত্বেও as long as we know how to responsibly manage the struggles, মানে যতক্ষণ পর্যন্ত আমরা জানবো কতটা দায়িত্বের সাথে এই স্ট্রাগল গুলা বা এই সংঘাতগুলো কি করতে পারবো, আমরা ম্যানেজ বা ব্যবস্থাপনা করতে পারবো, তাই না? কনফ্লিক্ট আসলে স্বাভাবিক। এটার জন্য একজন কাউকে মেরে ফেলতে হবে, আমাকে মেরে ফেলবে এটা তো না, এই কথাটা এখানে বলা হয়েছে। ক্লিয়ার একটুকু? ওকে, আমরা এখানেই রাখবো এই টপিকটার। তোমাদের এখান থেকে কোনো পড়া কালকের জন্য দিচ্ছেন, খালি ওয়ার্ডগুলো লিখে তোমরা কি করো? সাবমিশন।